আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং উইথ মারিয়াম। আজকে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে গরুর মাংসের বিরিয়ানি। তবে রান্না শুরু করার আগে চলুন শুনে আসি বিরিয়ানির ছোট্ট এক ইতিহাস। বিরিয়ানি শব্দটা ফার্সি ভাষা থেকে আসলেও বিরিয়ানির মানে হচ্ছে ভাজা বা রান্না করা। বলা হয় এই রাজকীয় খাবারটি শিকড় পারস্যে হলেও ভারতীয় উপমহাদেশে এর যাত্রা শুরু মুঘলদের হাত ধরে। মুঘল সম্রাটদের রান্নাঘর থেকে শুরু করে আজ পর্যন্ত বিরিয়ানি হয়ে উঠেছে সব বাঙালির আবেগের খাবার। কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল গরম হয়ে আসলেই দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ ঠিক ততক্ষণ পর্যন্ত চুলায় জাল করতে হবে যতক্ষণ না এর কালার ব্রাউন হয়ে যায়। পেঁয়াজের কালার লালচে বাদামি হয়ে আসলেই এর সঙ্গে মিশিয়ে নিব টক দই দিয়ে একসঙ্গে মিশিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর একে একে দিয়ে দিব বিরিয়ানির মশলা। এখানে আমরা 2 প্যাকেট বিরিয়ানির মশলা ব্যবহার করেছিলাম। রান্নার শুরুতে একবার, নামানোর সময় একবার। আপনি চাইলে 2টা মশলাই একসঙ্গে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমরা কয়েকবার চেক করে নিয়ে লবণ ব্যবহার করেছিলাম। আপনি চাইলে একবারে অনেকগুলো লবণ দিয়ে দিতে পারেন, এক্ষেত্রে সমস্যা হবে, লবণের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। এবার দিয়ে নিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। সবগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার দেওয়ার পালা বাটা মশলা। একে একে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো আরও কিছু তেল। অপেক্ষা করতে হবে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মশলা তেল ছেড়ে না দেয়। মশলা যখনই তেল ছেড়ে দিবে তখনই দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংস দেওয়ার পর জাল করতে হবে, সিদ্ধ করে নিতে হবে, কষিয়ে নিতে হবে। কেউ কেউ বলেন সম্রাট শাহজাহানের রানী মমতাজ এই খাবার তৈরির প্রস্তাব দিয়েছিলেন তার সৈনিকদের পুষ্টি ও শক্তির জন্য। আবার কারো মতে নবাবের বিলাসী রান্নার এক অনবদ্য নিদর্শনের বিরিয়ানি। ঢাকায় বিরিয়ানি, হায়দ্রাবাদি, লখনউ কিংবা কলকাতা, প্রতিটি অঞ্চলেই এর আলাদা স্বাদ। এরপর পরিমাণ মতো পানি দিয়ে জাল করলেই রেডি হয়ে যাবে বিরিয়ানির জন্য তৈরি গরুর মাংস। একটা বড় হাঁড়িতে তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা, ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দেওয়ার পর এটা নাড়তে হবে। অনবরত নাড়তেই থাকতে হবে যেন নিচে লেগে না যায়। খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, সামান্য পরিমাণে ভাজলেই হবে। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপরেই পরিমাণ মতো গরম পানি দিয়ে চাল সিদ্ধ করে নিব। চাল পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ করতে হবে। বিরিয়ানি তো অনেকভাবেই রান্না করা যায়। আমাদের বাসায় ঘরোয়া পদ্ধতিতে এভাবেই বিরিয়ানি রান্না করা হয় এবং খেতে হয় দারুণ সুস্বাদু। চাল 80% সিদ্ধ হয়ে আসলেই দিয়ে দিব কষিয়ে রাখা গরুর মাংস। বিরিয়ানির জন্য রাখা গরুর মাংস আর চাল একসাথে মিশিয়ে নিব। একসাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের বিরিয়ানি রান্না। এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া দুধ। বাটিতে গুলিয়ে রাখা গুঁড়া দুধ, সামান্য পানি দিয়ে গুঁড়া দুধ গুলিয়ে নিলেই হবে।
আর লাস্ট মুহূর্তে সামান্য একটু ঘি দিয়ে পরিবেশন করলেই সুন্দর একটা স্মেল আর সুঘ্রাণ পাবেন। এবার দিয়ে দিব গোলাপ জল। এবার একটু ঢেকে রেখে দম দিলেই রেডি গরুর মাংসের বিরিয়ানি। পরবর্তী রান্নার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন। পরিবেশনের আগে বেরেস্তা ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন। ধন্যবাদ।